সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রেখে এই সপ্তাহের জন্য একটু লং ভিডিও তৈরি করতে যাচ্ছি। অবশ্যই সবাই পাশে থাকবেন। আমাদের এলাকাতে যে সরিষা ক্ষেত, আসলে সরিষা ক্ষেতগুলো অসাধারণ হয়েছে। কুয়াশা ঘেরা সরিষা ক্ষেতগুলো দেখতেও অসাধারণ। যাই হোক, আর কুয়াশার ভিতরে যে ঘাসের ডগাগুলোতে কুয়াশা ছোট ছোট আকারে জমা হয়ে থাকে, সেগুলোও দেখতে অনেকটা ভালো লাগে। কলা গাছের আসলে কলা যখন হয় তার আগে এরকম থোর বা মোচা বাহির হয়, খুব সুন্দর লাগে। এগুলো খেতেও খুবই মজা লাগে। এই গাছগুলো আসলে পুদিনা না কি জানি বলা হয়, এগুলো অনেক উপকারী, এটা আমি জানি। তবে অনেক ধরনের উপকারী। আমি মাঝে মাঝে অবশ্য এই যে এগুলো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খাওয়া যায়। তারপরে এটাকে বলা হয় কানশিসা। আগে এই গাছগুলো দিয়ে, পাতাগুলো দিয়ে আমি কাজ করতাম। সাইকেল চালালে সাইকেলের যে চেন পড়তো, চেন তোলার পরে হাতে কালি লাগতো, এগুলো ঘষলেই কালি একবারে উঠে যায়। কুয়াশার দিনের গাছগাছালিগুলো খুব সুন্দর থাকে, সতেজ। এই গাছগুলো বা টারুগালাই নামে পরিচিত ফুলগুলো অসাধারণ হয়ে থাকে। এর ভিতরে যে এই যে ডাল থাকে, আমাদের এলাকাতে টারুগালাই নামেই পরিচিত। আসলে এটার সঠিক নাম আমি জানি না। কি পরিমাণ কুয়াশার তীব্রতা দেখছেন, লাইট দিয়েও আসলে দেখা যাচ্ছে না। এই শোন আসলে চর অঞ্চলের এগুলো গাছ, রাস্তার সাইডে মাটি চলে আসছে, এই কারণে হঠাৎ করে কিছু কিছু এরকমের ঘাসের থোপ তৈরি হয়েছে, দেখতে অনেকটা ভালো লাগে। এই গাছগুলো মূলত এটাও এক প্রকারের বেগুন। এই বেগুনটা খাওয়া হয় না, ছোট ছোট সাইজের হয়। তা আমি অনেক ভিডিওতে দেখেছি, আসলে খাওয়া যাবে। তা এরপরে ফল ধরলে অবশ্যই ইনশাল্লাহ ট্রাই করব যে কেমনটা লাগে। আর এই যে বোরাকালাই বরবটি, আসলে বরবটির এটা সিজন না, এই কারণে তার যৌবনও অবশ্য শেষের দিকে তার যৌবন। এই আলুগুলো যখন রোপণ করে ওই সময় আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। তা আলুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা হয়তো 10-15 দিনের ভিতরেই এই আলুগুলো মানে তুলে ফেলবে। আমি এই জায়গাটার প্রায় একটা ভিডিও করি। আসলে জায়গাটা আমার কাছে অসাধারণ লাগে, অনেক সুন্দর লাগে। এই ফুলগুলো সিম প্লাস সিম গাছের যে ফুল, আমি নিশ্চিত যে সবার ভালো লাগে। অনেক সুন্দর, মানে কাছাকাছি থেকে দেখলে অনেক ভালো লাগে। হয়তো আমি জানি না যে ভিডিওতে কেমন লাগে, কিন্তু কাছাকাছি থেকে অসাধারণ লাগে। যে কোনো ব্যক্তি এগুলোর প্রেমে পড়ে যাবে। এই জায়গাটা থেকে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম। আসলে এই যে পাটের যে গাছগুলো, এই পাটগুলো থেকে বীজ সংগ্রহ করার উদ্দেশ্যেই রোপণ করা হয়েছে। এই যে অলরেডি আসলে চলে এসেছে, যে কি বড় একটা করে দেখেন ফল। এগুলোর ভিতরে সবগুলোর ভিতরেই ফল আছে, অনেক সুন্দর হয়েছে। হয়তো পরীক্ষামূলকভাবে এখানে সরকারিভাবেই রোপণ করে, অর্থাৎ বীজ সংরক্ষণ করার উদ্দেশ্যে এগুলো সরকারিভাবে প্রজেক্টগুলো করা। এই যে এলাকাতে যে কৃষকদের মাঝে বিতরণ করে, তারাই আসলে করেছে। অসাধারণ হয়েছে। এলাকাতে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, কিন্তু আসলে কুয়াশায় কারো কাজ বন্ধ নেই, যে যার মতো কাজকর্ম করে যাচ্ছে। অন্যান্য এলাকার চেয়ে বিশেষ করে আমাদের যে এলাকাটা আছে, এই এলাকাটার প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে অসাধারণ, এবং গাছগাছালি যেদিক দিয়েই যান না কেন খুবই সুন্দর লাগে। সর্বশেষ হলো এই এলাকাটা, আমাদের এলাকাটা থেকে ডাইরেক্ট পূর্ব দিকে অনেকেই শুনেছেন যে বঙ্গসোনাহাট ল্যান্ডপোস্ট স্থলবন্দর, এই রাস্তা দিয়েই মাত্র 6 কিলো দূরত্বে
বঙ্গসোনাহাট স্থলবন্দরটি যদি কারো দেখতে মন চায় অবশ্যই আসতে পারেন, কোনো সমস্যা নেই। খুব সুন্দর চলাচলের ব্যবস্থা আছে। এবং সেই সাথে এই সাইডটা হলো পশ্চিম দিকে আমাদের যে থানা আছে ভরুঙ্গামারি থানা, এই থানাটা আমাদের এলাকা থেকে মাত্র 3 কিলো দূরত্বে অবস্থিত। আসলে যাই হোক, মার্শাল্লাহ অনেক কাছাকাছি। তারপরেও আজকের এই ভিডিওটি আপনারা যে বা যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। খোদা হাফেজ।